জনৈক ভক্তের প্রশ্ন, আসলে যাওয়ার প্রশ্ন আসে, আর যদি আমরা নাই আসি তবে তো আর যাওয়ার প্রশ্ন আসে না। তোমার কথাই বলি। উত্তরে ঠাকুর বললেন, আসলে যদি যাওয়ার প্রশ্ন আসে তবে তো আসি নাই। যদি আসলাম তবে আর যেতে চাইবো কেন? সেইটাই হলো আশা। এসে যখন যাচ্ছি তখন তো আশা হলো না, ওটা যাওয়াই। কারণ কেউ এখানে থাকে না, বাবা ঠাকুরদা সবাই তো যাওয়ার পথিক, একটা লোকও তো থাকছে না। তাহলে আশাটা যাওয়ার, আশাটা আসার নয়। যেটা এসেছো সেটা যাত্রী হিসাবে, সেটা স্থিতি হিসাবে নয়। এখন সেটা পার্থক্য ব্যবধানে এসেছো, রূপে এসেছো। এখন তোমরা যে এখানে আছো, এ মাকুর কারখানা। মাকু দেখেছো তো? কাপড়ের কলে মাকু চলে খটাং খটাং, কত কষ্ট করে তারা কাপড় বুনছে। এখন তোমরা মাকুর কারখানায় আছো। এখন ভয়ঙ্কর পেরেশানি চলছে। সেই জায়গায় যখন আমরা যাব, এক জায়গায় থাকবো, সেই ব্যবস্থাটা তো তৈরি করে নিতে হবে। সেই যাওয়ায় জায়গার মতো কারখানাতে কাজ করছো, এইখানকার শান্তি চাইলেই ঠকবে যে। প্রভু একটু শান্তি দিন, তবেই ঠকলে। ব্যাপারটা হলো কি, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে রক্ষা করুন, আমাকে বাঁচান, সব এক পয়সা। কাকে বাঁচাবে? তুমি বাঁচতে চাও, তুমিও যাবে। বাবা এসে বলল, আমার ছেলেকে রক্ষা করুন, শেষে দেখি বাপ রাস্তায় পড়ে আছে। আবার তার ছেলে এসেছে দৌড়িয়ে। বলি, কাকে বাঁচাবে? বাঁচে কে? কার শান্তি চাও? এখানে কি শান্তি চায় মানুষের? না হলে নয় তাই। কেউ যদি তোমাকে গড়ের মাঠটা দেয় এই বলে যে তোমাকে 10 বছরের জন্য দিলাম, তুমি কি গড়ের মাঠে 10 লাখ টাকা খরচ করে ঘর করবে?